গতকাল কুচবিহারে আমার ঘরে বেড়াতে এসেছিল আমার মানি আর আমার মাস্তুতো বোন অর্থাৎ পিউ, দেখতেই পাচ্ছ, আর বিপ্লব মামা। তো ওরা এতদিন পর এসছে, মানে আমার বিয়ে হওয়ার পরে এই কুচবিহারে এখানে একবারও আসেনি। তো ওরা এসছে, আমি তো খুব খুশি। সকাল থেকে অনেক রান্নাবান্নার আয়োজন করেছি, নিজে হাতে যতটুকুন পেরেছি। তো মানিরা আবার দুধ চা খেতে খুব ভালোবাসে, তো আমি আমার মতো করি আর কি চা বানিয়ে চা বিস্কুট এনে দিয়েছি। তো বাপের বাড়ির লোক আসলে যা হয় দিয়ে দিলাম, কিন্তু খেয়ে নিবে জানি, কিন্তু আমার বর বলছে কি দাও, হাতে তুলে দাও, না হলে কী করে খাবে ওরা। তারপরে মনে বললো ও হ্যাঁ, তো আসলে যা হয় আর কি, মা মাসিদের সাথে কি আর ওই রকম সম্পর্ক থাকে যে মানে আতিথেয়তার মতো, তো ওই জিনিসটা ভিতর থেকে আসছিল না আর কি, নতুন নতুন তো। তারপরে সকাল থেকেই দেখো এই ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে ফিটফাট করেছি, বাড়িতে গেস্ট আসবে বলে কথা। এখানে সকালবেলা আলুর চিপস, সাদা ভাত, এইখানে করেছি পোলাও, তারপর ছোলার ডাল করেছি। এটা আমি সকালে যে জলখাবারটা দেবো তার জন্যই করেছি, ছোলার ডাল লুচির সাথে দেবো জন্য। আর সঙ্গে ছিল এখানে কাবলি চানার ঘুগনি পনির দিয়ে, এটা লুচির সাথে দেব। আর এখানে কাতল মাছের দই কালিয়া বানিয়েছিলাম, এটাও রেডি হয়ে গেছে। তা এখন লুচি ভেজেছি, কিন্তু তোমাদের আমি আগেও শেয়ার করেছি আমার হাতের লুচি অত ভালো হয় না, লুচি বানাতে গেলে ওটা লুচি না পরোটা কিছু একটা হয়ে যায়। যাই হোক, যেটাই বানিয়েছি খেতে ভালোই লাগে, নরমও হয়, একটু খাস্তাও হয়, কিন্তু ওই যে লুচির যে নরম তুলতুলে ব্যাপারটা ওটা আমার হাতে হয় না। তো ওদেরকে সকালের জলখাবার বেড়ে দিলাম, যেহেতু ওরা একটু সকাল সকালই এসেছিলো, কেননা জলপাইগুড়ির থেকে কুচবিহার আসতে তো অনেকটা সময় লাগে, আবার ফেরত যেতেও অনেকটা সময়। তা আমি বলেছিলাম একটু সকাল সকাল এসো, তাই ওরা 10:30 11টার মধ্যে ঢুকে গেছিলো। তারপরে এখানে আমি গরমা গরম মাটন কষা রেডি করে নিলাম, এই মাটন কষা দিয়েই পোলাওটা খাওয়ানো হবে। তো এগুলো আমি লাঞ্চের জন্য সব রেডি করছিলাম রান্না করে। এই দেখো আমার হিউজ অ্যামাউন্ট অফ রান্নাবান্না রেডি, সব একা হাতে করেছি। আর বর হচ্ছে বাজার করে দিয়েছে, আর এই যে দেখো স্যালাড কেটে দিয়েছে। এখন আমার মানি খেতে বসছে, খাচ্ছে, আর বলে কি অবাক হয়ে যাচ্ছে, আমাদের সোনা যে কবে এত বড় হয়ে গেল, সোনার বাড়িতে এসে এইভাবে খাবো, কখনো ভাবিনি এত কিছু আয়োজন করেছে। আর মানি বলেই যাচ্ছে আর হেসেই যাচ্ছে, মানে খাওয়ার থেকে বেশি মনে হয় মানি খালি হাসছে যে এত কিছু আর কি। আর আয়োজন দেখে খালি বলছে আমাকে আর দিস না রে, আমি আর খেতে পারি না। আমি বললাম কষ্ট করে রান্না করেছি তোমাদের জন্য, যদি নাই খাও তাহলে আমার এই রান্নাগুলো করে কী লাভ। আর এদিকে আমার বোন, এ তো এমনি ডায়েট নিয়ে চলে, যথেষ্ট মেনটেন ফিগারে, এ তো পোলাও মাংস নিয়ে চিপস নিয়ে বসছে, আর আর খেতেই পারছে না। তা এত আইটেম রান্না করেও ওদের আর খাওয়ার আর ইসে নেই। শুধুমাত্র বিপ্লব মামাই আমার একটু কথাবার্তা শুনে একটু খেয়েছে চুপচাপ, এরা জানে যে না খেলে ভাগ্নি দিবে একদম, তার জন্য একটু খেয়েছে চুপচাপ করে। আর এখানে আমি আর বর লাস্টে বসলাম খাওয়ার নিয়ে। তো মানি এসে আবার এখানে আমাদের ভিডিও তুলে দিচ্ছে, আর বলছে কি যে আমার মেয়ে রান্না করেছে, তো বলো তো তোমরা কেমন হয়েছে রান্নাগুলো। তা আমি খেয়ে বলছিলাম, অনেস্ট রিভিউগুলোই দিচ্ছিলাম যে কোনটা কেমন হয়েছে, যেটা নর্মাল হয়েছে সেটাও বলছিলাম। তো এই দেখো সুন্দর সময়টা দেখতে দেখতে কেটে গেল, আর এখন ওদের চলে যাওয়ার পালা। কীভাবে সুন্দর সময় কেটে যায়, আর বেশি তাড়াতাড়ি চলে যায়। তা আমি আমার বরকে বলছিলাম তাহলে আমি ওদের সাথে চলে যাই, তুমি তাহলে একা থাকো। তো এই এখন টোটো নিয়ে ওরা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছে। আবার এসো, খুব আনন্দিত হলাম। তোমরা আজকে ভিডিওটা দেখবে নিশ্চয়ই। আর এখানে দেখো আমার বোন আমাকে এটা গিফট করেছে, এই বেডের উপরে লাগানোর জন্য। দেখো কি সুন্দর একটা ফটো। আজকের ভিডিওটা তবে কেমন লাগলো জানাবে সবাই, আর এভাবেই তোমাদের ভালোবাসা দিও আমাকে।